সবসময় তখন আমার নিয়ম এটাই ছিল যে প্রথম কাতারে একেবারে ইমাম সাহেবের পেছনে যে জায়নামাজ সেখানে দাঁড়িয়ে তাকবীরুল সাথে নামাজ পড়তাম। তো এখন যখন জামাত শুরু হলো আমি তো সেখানে। এখন কিছু ছেলে পেলে তো একটু পেছনে পড়ে যায়, ওযু করতে গিয়ে দেরি হয়ে যায়, বাথরুমে সিরিয়াল পড়ে যায়। তো এখন মসজিদে যেতে চাইলে আমার রুমের সামনে দিয়ে যেতে হতো। এটা ছিল স্বাভাবিক রোড, এছাড়া ভিন্ন কোনো রোড নেই, এই রোড দিয়ে যাওয়া লাগবে। এবার যাওয়ার সময় দেখলো রুমের লাইট জ্বলছে, কিন্তু এরা অবাক হলো যে হুজুর তো এখন ভেতরে থাকার কথা, মসজিদের ভেতরে, রুমের মধ্যে লাইট জ্বলে কেন? হুজুর কি রয়ে গেল নাকি, ঘুমায় টুমায় গেল নাকি? তো জানালা খোলা ছিল, পর্দা টানা ছিল, দরজা আবার বাইরে দিয়ে তালা মারি ছিল। এখন এরা আস্তে করে জানালাটা সরালো, পর্দা সরিয়ে ভেতরে দেখতে পাচ্ছে যে আমি ঠিকই চেয়ারে বসে আছি, আমি ল্যাপটপ নিচ্ছি। এখন আরো চিন্তায় পড়ে গেল যে তালাটা মারলো কে? এখন ভাবলো হুজুর মনে হয় বাইরে নামাজ পড়ে আসছে, এসব নামাজ তো অনেক জায়গায় আগে হয়, অনেক জায়গায় পরে হয়, আর মাদ্রাসার মসজিদে নামাজ একটু দেরিতেই হয়, হয়তো বাইরে পড়ে এই এসেছে, তোরা কতদিন না করছিস তার টিফাইতে না বাইরে দিয়ে কিটা করেছি এখন দিয়েছে না বলছে। এখন গেল মসজিদের মধ্যে, আর আমার উচ্চতার কারণে তো আমার মাথা একটু দূর থেকেই দেখা যায়। এখন সেখানে গিয়ে দেখে কি হুজুরের মাথা দেখা যায়, তাইলে আবার ওইটাকে। এবার একজন মিলে এমন জোরে চিল্লান, অন্য অনেকে নামাজি গেল শেষে। ওরা জিজ্ঞেস করলো কি রে তুই চিল্লান বন্ধ কি জন্য, ব্যাপারটা কি? বললো হুজুর দেখে আসলাম রুমে, বাইরে দিয়েও তালা মারা, বের হওয়ার তো সুযোগ নেই, আবার প্রথম কাতারে, তাহলে এটা যদি হুজুর হয় ওটা কি, ওটা হুজুর হয়ে গেল। তো পরে আমি আসলাম রুমে, তালা খুলে রুমে ঢুকলাম। আমার ওই বছরের ছাত্র যারা প্রত্যেকে হালতে সাক্ষী আছে, রুমে ঢুকলাম, ঢুকে আমি নিজেও অবাক, ল্যাপটপ আমি হোল্ডিং করে গিয়েছিলাম, বন্ধ করে গিয়েছিলাম, এসে দেখে বাস্তবে ল্যাপটপও খোলা, এবং ওই পাসওয়ার্ড মানে ওপেন করলে ল্যাপটপ অন করলে পাসওয়ার্ড চায় না, ওই পাসওয়ার্ড চাওয়ার অপশন, মানে এটা সামনে শো করছে, কেউ একজন বাটন চাপ দিয়ে রেখেছে নাকি পাসওয়ার্ডটা মুখস্থ নাই, দিতে পারে নাই, এটা শো করছে। আমি নিজেও বুঝলাম না ব্যাপারটা। পরে ধরে নিলাম হয়তো জিন জাতীয় কোনো ব্যাপার স্যাপার, জিনরা তো কত কিছুই করে, মাথায় আসলে পোলাপানলে একটু ভয় রাখে, হয়তো সেখান থেকে করেছে, আল্লাহু আ'লাম। এই জাতীয় কিছু হলে যে প্রসঙ্গে বললাম এটা সম্ভব যে মাহদী সে ঈসা। মাঝে মধ্যে গোলামের দাবি শুনলে আমার মনে হয় ওর উপরে একটা ব্যাপার, একটা জিম্ম আছে। ও নিজে বলে নাই, জিনরা ওর মুখ দিয়ে কথাগুলো বলিয়েছে, আর যারা ওর অনুসরণ করে সে তো দাজ্জাল, কোনো সন্দেহ নাই। নবী বলেছেন কিয়ামতের আগে 30টা দাজ্জাল আসবে, সবচাইতে বড় দাজ্জালটারে আপনারা চেনেন, ঈসা নবী এসে যাকে সাইজ করবে, এর আগে 29টা দাজ্জাল আসবে। নবীর যুগে দাজ্জাল ছিল 2টা। দাজ্জালদের গুণ কি হবে? নবী বলেছেন তারা দাবি করবে তারা আল্লাহর নবী, অথচ আমি সর্বশেষ নবী, আমার পর কোনো নবী নাই। গোলাম আহমদ দাজ্জাল না? যদি দাজ্জাল হয় কোরআন বলছেন কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে তার শাস্তি কি হাদিসে জানেন, শাস্তি দেবে কে? আল্লাহর নবী ঈসা, এটাও আপনি জানেন। আচ্ছা শুরুর দাজ্জাল কারা ছিল? মুসাইলিমা কাযযাব, আসওয়াদ আনসিকে আল্লাহর নবীর যুগেই তাকে শাস্তি দেওয়া হয়েছে। কিভাবে শাস্তি দেওয়া হয়েছে, কি শাস্তি প্রদান করা হয়েছে এটাও জানেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় দ্বিতীয় দাজ্জাল মুসাইলিমা কাযযাবকে শাস্তি দেওয়া হয়েছে। কি শাস্তি দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, কারা দিয়েছে, কোন মাত্রায় দিয়েছে সেটাও আপনি জানেন। তো মাঝখানের দাজ্জালগুলোর ব্যাপারে উম্মার করণীয় কি হবে সেটাও তো জানা থাকাই হবে। কেউ আবার বলে উস্কানিমূলক বক্তব্য নাকি, উস্কানিমূলক বক্তব্যের কি আছে? দলিলের আলোচনায় না গেলেও ইতিহাসই তো আমাদেরকে এটা জানাচ্ছে দাজ্জালদের ব্যাপারে উম্মত নরম হবে না কঠোর হবে, নাকি নরম হবেন? প্রাণের জুস না খেলে প্রাণী তো ঠান্ডা হয় না। এখন এই প্রাণ আর আরেফিনই যখন কাদিয়ানির মদতদাতে এই দেশে